নমস্কার। শুরু করছি গপ্প বাসর। সৌধ গল্পটির তৃতীয় পর্ব শোনাবো আজ। কলমে পলাশ হালদার, কণ্ঠে আমি মনিকা। গত পর্বে আমরা শুনেছিলাম প্রত্যুষের বাবা দিবসবাবু তার স্ত্রী শর্বরী দেবীর মৃত্যুটা মন থেকে মেনে নিতে পারেননি। তিনি শর্বরী দেবীর দেহটাকে দাহ করতে নিয়ে যেতে চান না। পাড়ার লোকেরা একে একে ফিরে যায় তাদের ঘর থেকে। সারাদিন দিবসবাবু শর্বরী দেবীর মৃতদেহটাকে আগলে বসেছিল। তারপর সন্ধ্যায় প্রত্যুষ আর সন্ধ্যাকে দিবসবাবু বললেন তাদের মাকে তিনি এই গৃহেই আটকে রাখবেন, তার জন্য একটা ঘর বানাবেন। দিবসবাবু কোদাল নিয়ে এগিয়ে গেলেন উঠোনের ঈশান কোণে। তারপর মাটি খুঁড়তে শুরু করলেন। মাটির নিচে 3.5 হাত ঘর বানিয়ে বিছানা পেতে শুইয়ে দিলেন তার জীবন সাথীকে। তারপর ছেলে মেয়ের উদ্দেশ্যে বললেন, শেষবারের মতো মাকে প্রণাম করে নেই, আর কোনোদিন দেখতে পাবি না। প্রত্যুষ ও সন্ধ্যা প্রণাম করতে গিয়ে ডুকরে কেঁদে উঠল। দিবসবাবু মাটি দিয়ে ঢেকে দিলেন শর্বরী দেবীর দেহ। তারপর পরলোকগতা স্ত্রীর উদ্দেশ্যে বললেন, চিরদিন এখানেই থেকো শর্বরী। আমি ছেড়ে চলে গেলেও তুমি তোমার সন্তানদের কখনো ছেড়ে যেও না। সেই থেকে এই ভিটে বাড়ির প্রতিটি কণার মধ্যে তারা তাদের মায়ের উপস্থিতি অনুভব করে। দিবসবাবু এখনো একা থাকলে স্ত্রীর সমাধির কাছে গিয়ে আপন মনে কথা বলেন। অভাব অভিযোগ, খুশি বেদনা সব জানান, সব। সেই ভিটে বাড়ি বিক্রি করে চাকরি কিনবে প্রত্যুষ? অসম্ভব। প্রয়োজনে পরিযায়ী শ্রমিকের জীবন বেছে নেবে, কিন্তু মায়ের অন্তিম শয্যাটাকে কিছুতেই বিক্রি হতে দেবে না। এদিকে বৈভবের চাকরিটা হয়ে গেছে। বাচ্চুদা টাকা নিয়ে কিন্তু বেইমানি করেনি, কথা রেখেছে। বৈভবের মুখে সব কিছু শুনেছেন দিবসবাবু। সেদিনই রাতে প্রত্যুষের হাতে বসতবাড়ির দলিলটা তুলে দিয়ে দিবসবাবু বললেন, আমার কাছে এই জমির থেকে তো চাকরিটার মূল্য অনেক বেশি বাবা। এটাকে বিক্রি করে বাচ্চুকে 5 লাখ টাকা দিয়ে দে। বাবা, তুমি বলছো এই কথা? কি করবো রে বাবা, তো চাকরিটা হয়ে গেলে আমি নিশ্চিন্তে মরতে পারি। তা বলে আমি কিছু ভুলিনি বাবা। আর যাই হোক, মায়ের কাছ থেকে তোমাকে দূরে সরাতে আমি পারবো না। দরকার নেই আমার অমন চাকরি, যে চাকরির জন্য মাকে বিক্রি করতে হয়। প্রত্যুষের কথায় চোখ দুটো ছলছল করে উঠল দিবসবাবুর। তার বয়স বেড়েছে ঠিকই, কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসা এতটুকু কমেনি। মাস্টারমশাইরা একসময় বলেছিলেন প্রত্যুষ একটা জুয়েল। এমন ছেলে এর আগে নাকি
তাদের স্কুলে আসেনি। ওর ভবিষ্যৎ উজ্জ্বল, চাকরি ওর বাঁধা। সেই ছেলেটা চোখের সামনে কেমন যেন হতাশ হয়ে পড়ছে। উজ্জ্বলতা তো দূরের কথা, বিন্দুমাত্র আলোর রেখা খুঁজে পাচ্ছে না। বাবা হয়ে এটা কিছুতেই সহ্য করতে পারছেন না দিবসবাবু। সবচেয়ে বড় কথা, ছেলেটার জন্য তিনি কিছুই করতে পারছেন না। যে সমাজে মেধা ফুটপাতে বসে কাঁদে আর অযোগ্যরা শাসকের দাক্ষিণ্যে অর্থের বিনিময়ে চাকরি লুট করে নেয়, সেখানে এক ভূমিহীন অসহায় বাবা কী বা করতে পারেন? ছেলের চিন্তায় চিন্তায় সময়ের অনেক আগেই চলে গেলেন দিবসবাবু। তার ছেলের জীবনে নতুন সকাল আর দেখে যেতে পারলেন না তিনি। সুখের স্পর্শটুকুও পেলেন না। আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বের জন্য প্রস্তুত থাকুন। খুব শিগগিরই আসবে আগামী পর্ব। নমস্কার।